সিএনজি দ্বিতীয় দিন, ট্রাক শ্রমিক পাথর দ্বিতীয় দিন। এবং আপনারা দেখা যে আজকে যাত্রীরা বেশি, রাস্তাত গাড়ি একবারে নাই। লেগুনা আজকে লেগুনা পিক আপ খাবার বেনেগুলাও বন্ধ, শুধুমাত্র মোটরসাইকেলে কিছু যাত্রী টানের, আর সব বন্ধ। যাত্রীদের ভোগান্তি আপনারা দেখুকা, দেখিয়া বুঝতে পারা যে যাত্রীদের কী অবস্থা। ওই যে দেখুকা রাস্তা জুড়ে কিন্তু যাত্রীরা উবা আটাআটি করা, যাওয়ার চেষ্টা করা, এবং মোটরসাইকেল দিয়ে টিম মারা অনেকে। আমরা আজকের এই ভিডিওটা দেখুকা মানুষ কত ভোগান্তিত পড়ছে, এই বিষয়টা আমরা আজকে তুলিয়া দিলাম। তারা কিন্তু রাত থেকেও কিন্তু ডিউটি, 24 ঘন্টা তারা ডিউটি করা, ধর্মঘটের সাফল্যের লক্ষ্যে তারা কিন্তু হ্যাঁ এই মানুষগুলো আসলে রাস্তাত আটকা আছেন, তারা যাইতে পারবে না। খুব কষ্ট করিয়া কই যাইতে আসলাম কোনো আটকিছে না কিনা ইনো কিতা দিয়ে আইসেন? ও আড়ত কিনি। আচ্ছা আচ্ছা, আমার মোটরসাইকেলে মাছ নিল গিলাতে বেগবরিয়া কতটা ইল্লায় জানি। যাই হোক, আসলে যাত্রী যারা আছেন তারার ভোগান্তির শেষ নাই। 2-3 দিন থেকে তারা খুব ভোগান্তিতে আছেন, ধর্মঘট যখন থেকে হয়েছে। আজকে আমরা যে ভিডিও দিলাম অফারে, আপনারা দেখরা যে এই হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি, সিলেটর প্রত্যেকটি মানুষও কিন্তু বিপাক, প্রত্যেকটি মানুষও কিন্তু সমস্যায় জড়িত। তারা গাড়ি ফেরান না, গাড়ির অপেক্ষিত, এবং রাস্তাত দাঁড়াইয়া আসুন, উবাইয়া আসুন, যে জেলা উবাইতে পারো উবাইরা। চাচা কই যাইতা বা কই যাইতা? গাড়ি নিয়ে আইসুন। কি গাড়ি? এখন কি আটকা আইল গাড়ি? কোন জায়গা থেকে আইসেন? ঢাকা থেকে আসছেন? কবে আসছিলেন? পরশুদিন থেকে আটকাইল নি এখানে? ও, সকালবেলা আসছেন। যাই হোক, অনেক গাড়িগুলো দূর থেকে আসছে, সেগুলো কিন্তু আটকা পড়েছে। কাপড় থাকলে ওদিকে না, ওদিকে ওদিকে গাঙ্গা আছে, তার মাদ্রাসা আছে, ওদিকে দেখেন। কেন, কি মানে কিসের জন্য ভোগান্তিতে? আমরা তো গাড়ি ঘোড়া নাই, ব্যবসা বাণিজ্য দেখতে পাচ্ছি না, এমনিতেই ব্যবসা বাণিজ্য বান্ধা, আর ওই তো গাড়ি ঘোড়া নাই। মোটরসাইকেলে চিপ দেয় না? মোটরসাইকেলে 150 টাকা বকে ভাই। কোনান থেকে কোনানো? এইখান থেকে বন্ধ থেকে 150 টাকা কয় মোটরসাইকেলে। জি ভাই, আম্বরখানা 150 টাকা। আমরা কি করবো ভাই এখন পর্যন্ত? ধর্মঘট দিচ্ছে আর মোটরসাইকেলের কপাল খুলছে। হ্যাঁ, যাই হোক, মোটরসাইকেল দিয়ে যাত্রী টাকা লিয়া যায়, এবং বন্দর আম্বরখানা 100 টাকা 150 টাকা টিপ লাগছে। আপনারা দেখা যে এই যে অবস্থা, এই যে অত যাত্রী অকল, শুধু আমরা তেমন কিন্তু দেখাইলাম কত যাত্রী, আর অন্য অন্য যাত্রী তো আর রয়েছে না। অন্য অন্য জায়গার যাত্রী অকল রয়েছেন, ওদের মোটরসাইকেল কম, যাত্রী বেশি, যার ফলে ভাড়াও বেশি। একমাত্র মোটরসাইকেল এখন নির্ভরশীল। আর সিলেটের আগে এত মোটরসাইকেলে ইলা দিতে দেখা গেছে না। আজকেও দেখা যায় যে ধর্মঘটেও মোটরসাইকেল দেওয়া খুব বেশি বেশি ট্রিপ হয়েছে নি? কটা হয়েছে? 200 টাকা। হয়েছে হয়েছে, আরো 2জন লইলাম 200 টাকা করি বলে বন্ধর। 60 টাকা কি আর 200 টাকার কম চান? যাই হোক, বিয়া করলিস নি? বিয়া করলিস? তে 8 টাকা লাগতো না, গিয়া ঘুমাই যাও কি আরো জীবনে কিনা করতে। যাই হোক, আমরা আপনারা দেখাইলাম ওদের মোটরসাইকেল হয়ে গেছে এখন নির্ভরশীল, মোটরসাইকেলেও খালি টিপ চলে। মোটরসাইকেলে কাবার দিতে পারে না, দেখা টিপ মারতে মারতে দেয় না কিনিবা। একবারে বেতাল অবস্থা। যাত্রীদের ভোগান্তি খুব বেশি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যে ভিডিও দিলাম, আশা করি আপনারা ভালো লাগবো, এবং ভালো লাগাটাও আমরা সার্থকতা। কয় যাইতা? কোথাও না ভাই, এখানে আসছি আমরা সবাই শ্রমিক। আমরা এই আমাদের কর্মসূচি আমাদের নেতা কর্মীরা দিয়েছিলেন যে আমরা বাস্তবায়নের লোকে আমরা এখানে আসছি যেন কোনো গাড়ি না চলাচল করতে পারি।
এটা আপনারা কি সিএনজি শ্রমিক? আমরা সিএনজি শ্রমিক। আচ্ছা আচ্ছা, তা আপনাদের টাইম কটা পর্যন্ত? আমাদের আজকে আরো টাইম বাড়ানো হয়েছে, আজকে মনে হয় আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত, 8টা পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না পাওয়ার আগ পর্যন্ত আমরা রোডে থাকবো। অবশ্যই। তা এই গাড়িগুলো কি আপনারা আটকাইছেন? এই গাড়িগুলো না, আমাদের আটকানোর দায়িত্ব হচ্ছে সিএনজি গাড়িগুলো। সিএনজি গুলা? আমাদের ট্রাক শ্রমিক সিএনজি তো আর এদিকে আসতেছে না। সিএনজি আসবেও না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই হোক এখন যাত্রীদের যে এত ভোগান্তি হচ্ছে এটা কি যাত্রীদের ভোগান্তি হচ্ছে, কারণ এটা তো আমরা এগুলো আসলে আমাদের সরকারের দেখা উচিত যে আমাদের গাড়িগুলো লোডে যেহেতু চলতেছে না, যাত্রীদের ভোগান্তি হচ্ছে, যার জন্য আমাদের দাবিগুলো বাস্তবায়ন যে আমাদের দাবিগুলো আছে, এই দাবিগুলো যদি মেনে নেন তাহলে হয়তো যাত্রীদেরও ভোগান্তি কমে যাবে আর আমাদের গাড়িগুলো রোডে সুন্দর ইয়াভাবে চলবে, ভালোভাবে চলবে। হ্যাঁ ভালোভাবে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিএনজি অটোরিক্সার যেটা ধর্মঘট, সেটা তারা পালানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং খুব সতর্কতার সাথে তারা কাজ করছেন। এবং আমরা দেখেছি রাতভরও তারা কিন্তু দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন জায়গায় তারা গাড়ি আটকিয়েছেন এবং রাতে অনেক সিএনজিগুলো চলছিল বাইরে থেকে আসছিল। বাংলার দুনিয়ার মজদুর এক হো সারা বাংলার দুনিয়ার মজদুর, আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে। আপনাদেরকে আমরা দেখালাম প্রত্যেকটি মানুষের কিন্তু বিপাক, ব্যবসা বাণিজ্য যারা করছেন তারাও কিন্তু সমস্যায় পড়ছে এবং এটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে বিশাল এই অবস্থা এবং রাস্তার চতুর্পাশে কিন্তু যাত্রীরা এভাবে দাঁড়িয়ে আছে। আমরা আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছি অবশ্যই আপনাদের বোঝা উচিত বা বুঝতে পারবেন যে আসলে আজকে বাড়ানিটা আপনাদের পক্ষে কি কতটুকু ঠিক হবে, আপনি গাড়ি পাচ্ছেন কিনা, আপনার কর্মস্থলে যাবেন সেই বিষয়টা ব্যবস্থা। এই দেখছেন আপনারা এখানে ট্রাক শ্রমিকরা কিন্তু ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এখানে যারা আছেন তেমুকি বাইপাস পয়েন্ট, এই পয়েন্টে আপনারা কিন্তু থাকেননি, টাকার ধর্মঘট কটা পর্যন্ত আছে? শুক্রবার পর্যন্ত। বৃহস্পতি রাত খুলবো। যাই হোক আপনারা দেখছেন যে টাকের ধর্মঘট বাস্তবায়নের লক্ষ্যেও কিন্তু তারা মাঠে কাজ করছেন এবং অনেকগুলো টাকা আটকানো আছে এখানের মধ্যে। যারা শ্রমিক তারা কিন্তু তাদের দায়িত্ব কিন্তু পালন করছেন এই পয়েন্টে, তেমনকি বাইপাস পয়েন্টে। আর সব মিলিয়ে এই যে ধর্মঘটটি সিলেটের মানুষের জন্য প্রভাব ফেলেছে এবং ইতিমধ্যে মানুষ অনেকটা কষ্টে পড়ে গেছেন। যাত্রীরা দেখছেন অনেক ব্যবসা বাণিজ্যতে যেতে পারছেন না এবং গতকালকে যদিও লেগুনাগুলো চলছিল, আজকে কিন্তু সেগুলোও বন্ধ রয়েছে। লেগুনাগুলোও বন্ধ রয়েছে, যার ফলে মানুষ আরও ভোগান্তিতে পড়েছেন। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন এবং যারা আমাদের বন্ধুবান্ধব আছেন তারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আজকের সিলেটের অবস্থা পরিস্থিতি আমরা আজকে তুলে ধরলাম। আজকে শুধুমাত্র নির্ভরশীল হচ্ছে মানুষ, টুকটাক রিক্সা চলতেছে এবং মোটর সাইকেলের উপরে মানুষ নির্ভরশীল আজকের এই ধর্মঘটে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা যারা দেখছেন অবশ্যই আপনাদেরকে আমরা এই ভিডিওটি তুলে দিলাম। আপনারা ভিডিওটি শেয়ার করুন, সাথে থাকুন এবং এই বিষয়গুলো আপনারা মাথায় রাখুন। প্রিয় দর্শক, আমরা আছি এখন তেমুকি পয়েন্টে, তেমুকি বাইপাস পয়েন্টে। অনেকগুলো টাকা আটকানো আছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা এই দায়িত্বগুলো পালন করছেন। আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। ভালো আছেন? আপনার দাবির লক্ষ্যে আসলে কতটুকু আপনারা কাজ করা এবং কতটুকু বাস্তবায়নের দিকে যাব বলে আপনারা আশা করছেন? আমরা দাবির পক্ষে তো আমরা কঠোরভাবে আন্দোলন করতেছি, ইনশাল্লাহ আন্দোলন চলবে। 72 ঘন্টা ডাক দেওয়া হয়েছে, 72 ঘন্টা চলবে। যদি পর্যায়ক্রমে আরও সহযোগী বাড়ায় তাতে আমরা আরও বাড়াইয়া পালন করব। আপনাদের যে দাবিগুলো আসলে দাবির মধ্যে কোন কোন দাবিগুলো রয়েছে? দাবিগুলো আমাদের একটাই, অচল কুয়ারি সচল করা, অনাহার করার জন্য প্রায় 10-15 লক্ষ শ্রমিক বেকার। এরপরে আমাদের গাড়িগুলোর কিস্তি আটকায়, কিস্তির যে টাটা কোম্পানি আছে তারা কিস্তির জন্য মামলা দেয়, হয়রানি হয়। বিভিন্ন কারণে আমরা এই দাবিগুলো তুলে ধরছি। কুয়ারি সচল হইলে আমাদের এইগুলো একটু
সমস্যা থেকে সমাধান পাইব। আমরা আশাবাদী সরকারের কাছে আমরা দাবি তার মান্য নিবা, কোয়ারি খুলে দিবা ইনশাল্লাহ। আমরা আমাদের টাইম কতটা সময় পর্যন্ত আছে? 72 ঘন্টা, 72 ঘন্টা, 22, 23, 24। 22 থেকে 24, 3 দিন। যাই হোক প্রিয় দর্শক, এখানে যারা ধর্মঘট বাস্তবায়নের দিকে নেওয়ার জন্য কাজ করছেন তারা হচ্ছেন ট্রাক শ্রমিক। তাদের দাবি হচ্ছে পাথর কোয়ারি খুলে দিতে হবে, কারণ পাথর কোয়ারির সাথে ট্রাক শ্রমিকদের যোগসূত্র রয়েছে। কারণ ট্রাক শ্রমিকদের লোনের গাড়ি আছে, সেই গাড়িগুলো কিন্তু এখন আটকা পড়ছে বা মামলা খাচ্ছে তারা। দীর্ঘদিন থেকে পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে এই ট্রাক শ্রমিকদের পরিবার চালাতে যেরকম কষ্ট হচ্ছে, ঠিক একইভাবে হয়রানি হতে হচ্ছে ব্যাংকের লোনের পক্ষ থেকে। সেই বিষয়টা মাথায় রেখেই তারা কিন্তু দফায় দফায় বিভিন্নভাবে তারা তাদের দাবি জানিয়ে আসছেন, কিন্তু সেটা কোনো কাজ হচ্ছে না। তো আমরা আশা করব দায়িত্বশীলদের এই বিষয়টা দ্রুত সহকারে একটি সমাধানে নিয়ে আসা উচিত, তাদের সাথে বসে আলাপ আলোচনা করে। এবং পাথর কোয়ারি শুধু ট্রাক শ্রমিক না, এখানে পাথরের যে শ্রমিক আছেন তাদেরও কিন্তু পরিবার পরিজন অচল হয়ে যাচ্ছে। আমরা জেলার মেম্বার সাহেবের কাছ থেকে আমরা দু একটি কথা শুনতে চাই। ট্রাক শ্রমিক জেলার মেম্বার, আপনার নামটা একটু? আব্দুল জলিল ভাই, আপনি একটু আপনার বক্তব্যটা একটু দেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন দীর্ঘদিন থেকে আমরা এই কোয়ারি নিয়ে দাবে দাবে তারা বেগে দিচ্ছি, আন্দোলন করে যাচ্ছি। এখন আমরা বিভাগ কমিটি বসিয়া মালিক শ্রমিক যৌথ হইয়া আমরা 72 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছি। তখন 72 ঘন্টা দেওয়া আজকে 2 দিন হয়ে গেছে। আমাদের শ্রমিক ভাইরা শান্তি শৃঙ্খলাভাবে ধর্মঘট পালন করতেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আমাদের দ্রুত বেগে আমাদের যাতে কোয়ারিগুলো খুলে দেয়, কারণ এই কোয়ারি হয়ে আমাদের 15 লক্ষ মানুষের জীবিকা রক্ষা হয়। এটাই আমাদের এই দাবিটা আপনাদের কি এই যদি দাবি এই অবরোধের মাধ্যমে সফল না হয়, তাহলে আপনাদের কি আর কোনো কর্মসূচি আছে বলে আপনাদের জানা আছে? যে অবশ্যই আমরা যদি এই দাবি যদি আমাদের 72 ঘন্টার ভিতরে যদি আলটিমেটাম মানেন না, তাইলে আমাদের আবার বিভাগ কমিটি বসিয়া আমরা ফেডারেশনকে জানাইয়া আমরা আর কর্মসূচি হয়তো বড় আকারে দেওয়ার চিন্তা ভাবনা আছে। মানে সারা দেশ জুড়ে দেওয়ার চিন্তা ভাবনা। আপনি দর্শক শুনলেন জেলার মেম্বারের কাছ থেকে তাদের যে বক্তব্যগুলো, এবং তাদের সামনের কর্মসূচি হতে পারে আরও ব্যাপক, সেই বিষয়টাও তাদের ভিতর থেকে আসছে। আমরা আশা করব আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনারা এটা মাথায় রাখবেন, এবং এই বিষয়টা আমার মনে হয় সমাধানের দিকে যাওয়াটা ভালো। এবং শুধু ট্রাক শ্রমিক না, এখানে যে অনেকগুলো পরিবার যুক্ত রয়েছে, অনেকগুলো শ্রমিক যুক্ত রয়েছে, পাথর কোয়ারিতে অনেক শ্রমিকরা কাজ করে, সেই শ্রমিকরা এখন কি অবস্থার মধ্যে আছে সেই বিষয়টাও কিন্তু বিবেচনা নিয়ে আসতে হবে। পাশাপাশি যাদের এই যে আজকে 3 দিন যাবৎ অবরোধ চলছে, যাত্রীদের ভোগান্তি, সিলেটের ব্যবসায়ীদের ক্ষতি, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু মহামারী করোনার মধ্যে আমরা কাটিয়েছি 7-8 মাস, এখন আবার এই অবরোধ ধর্মঘট হলে মানুষের উপরে আসলে মরার উপরে খাগা হয়ে যাবে। এই বিষয়টা আমরা আপাতত আমার মনে হয় তাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। যাই হোক, আমরা ট্রাক শ্রমিকদের সাথে কথা বললাম, এবং এখানে দেখেন অনেক যাত্রীরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন, এবং আজকে শুধুমাত্র মোটর সাইকেলের উপরে নির্ভরশীল। সিলেটে এত মোটর সাইকেলের ট্রিপ দেওয়াটা এটা এর আগে দেখি নাই, এটা এই আমরা প্রথম দেখলাম যে মোটর বাইক দিয়ে এত ট্রিপ দিচ্ছে। এটা আমাদের মনে হয় এটা প্রথমই দেখলাম সিলেটে। আর কখনো কোনো দুর্ঘটনা বা কোনো হরতাল অবরোধের সময় এরকম কোনো কিছু দেখা যায় না বা দেখতে পাইনি। দেখেন মোটর বাইকগুলো কীভাবে ট্রিপ দিচ্ছে, এবং যেখানে 50 টাকার ভাড়া হলে চলবে সেখানে তার 150 টাকা নিচ্ছেন, এরকম অভিযোগও কিন্তু রয়েছে মোটর বাইকের। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, দায়িত্বশীলদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিন। ধন্যবাদ আপনাদের। আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনারা সাথে থাকুন।